একথা একেবারে অকপটে বলতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হলো, আবার বলেন নাম হলো ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। আমার কাছে আল্লাহ বলতেছেন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নিয়ে আসলে ফালা ইউকবালা মিন, আমি কবুল করব না। কি করব না? এখন যদি আপনি সকল ধর্মের লোকদের সাথে একত্রে বসেন, হিন্দুত্ববাদীদের বিরোধিতা করতে গিয়ে একসাথে সমাবেশ করেন, আর আস্তে আস্তে কেমন জানি মনে হচ্ছে ইসলামও একটা ধর্ম, খ্রিস্টানও একটা ধর্ম, ইহুদিও একটা ধর্ম, এইগুলো একটা একটা ধর্ম, যার যেটা মন চায় সেটা করলে সে মনে হয় নাজাত পাবে। আমার কথাটা একটু আপনারা বুঝতেছেন? মানে আপনি যখন সব ধর্মকে সঠিক মনে করা শুরু করবেন, আপনার ঈমান থাকবে না। আপনার কি থাকবে না? কারণ কোরআন বলতেছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম নিয়ে আমার কাছে আসলে সেটা কি হবে না। ইসলাম যতটুকু বলেছে, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, বাইতুল মুকাররমের খতিব, বর্তমান খতিব এবং মারকাজুদ দাওয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার হায়াতকে আমাদের জন্য বৃদ্ধি করুন। প্রধান উপদেষ্টার সামনে তার দুইটা কথা আমার খুব ভালো লাগছে। উনি এইটা বুঝে ফেলছেন, এই যে প্রধান উপদেষ্টা একদিন রাজনৈতিক নেতাদেরকে ডাকতেছেন, আর একদিন ধর্মীয় নেতাদেরকে ডাকতেছেন, বিভিন্ন ধর্মের লোকেরা, ধর্মীয় নেতারা একত্রে যাচ্ছে। বিষয়টা দেখতে অনেকটা কারো কারো কাছে অনেক সুন্দর, দেখতে অনেকটা কারো কারো কাছে কি আমাদের কাছেও খারাপ না। হিন্দুত্ববাদীদের আগ্রাসনের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমরা সবাই বাংলাদেশের মানুষ হিসেবে একমত, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু সাবধান, উলামায়ে কেরাম সতর্ক থাকতে হবে। পশ্চিমা এজেন্ডা, ইন্টারফেথ ষড়যন্ত্র, আন্তঃধর্মীয় সংলাপ, ইসলাম এবং সমস্ত ধর্মগুলো নামে কিতাল আছে না নাই? এখন যদি কোন হুজুর আপনারা মৌলবাদী, জঙ্গিবাদী, আপনারা কি সব বলেন, আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, এই চেতনায় সবাইকে সমান বলে, নাউজুবিল্লাহ। আমি সবসময় একটু ডিফারেন্ট বা একটু ব্যতিক্রম চিন্তা করতে পছন্দ করি। আমি মাঝে মাঝে ভয় পাই, হাসিনা সরকার আমাদের মাথায় এমন ভূত চেপে বসেছিল যে মানুষ এমন চিন্তা করতেছিল সে যাইলেই ভালো, যেমন চাই তা হোক, যেমন চাই তা হোক। না, এভাবে চিন্তা করা যাবে না, এভাবে চিন্তা করা যাবে না। মনে করেন একটা লোক পানির মধ্যে পড়ে গেছে, কোথায়? পানির মধ্যে পড়ে গেছে, নাক ডুবে যাচ্ছে, একটু পরে দম বন্ধ হওয়ার অবস্থা। যারা পানিতে কখনো এমন হয়েছে এরা বুঝবেন। উপর থেকে একজন টেনে তোলার জন্য হাত বাড়াইছে, আপনি বলেন ভাই তাড়াতাড়ি উঠান, তাড়াতাড়ি উঠান। তো উনি বলতেছে ভাই আমি যেখানে আসি এখানে আগুন। এখানে কি আগুন? ওই পানিতে পড়া লোকটা সে কি বলে যে তাই না, আগে তুলেন, আগুনে পড়লে পরি, যেমন চাই তা হোক। কিন্তু আমি বলি না, কষ্ট করে হলেও একটু গুইরা উঠি, আগুনেও পড়লাম না, পানিতেও। আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। কষ্ট করে হলেও একটু গুইরা উঠি, এটা আমি কেন বললাম বলি। হিন্দুত্ববাদী ভারত যখন একের পর এক আগ্রাসন চালিয়েছে, মুসলমানদেরকে বাংলাদেশে আদালত চত্বরে হত্যা করতেছে, তখন মুসলিমদের ঐক্যের ডাক কিংবা ঐক্যবদ্ধ হওয়া হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে, এটার প্রয়োজনীয়তা অপরিসীম। এটার প্রয়োজনীয়তা কি? একেবারে ভীষণ দরকার ছিল যে আমরা ঐক্যবদ্ধ আছি ভারতের বিরুদ্ধে। কিন্তু আমার একটা ভয়ও আছে, মুসলিম উম্মাহ একথা একেবারে অকপটে বলতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হলো, আবার বলেন নাম হলো ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন।
আমার কাছে আল্লাহ বলতেছেন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নিয়ে আসলে ফালা ইউকবাল মিন, আমি কবুল করব না। কি করব না? এখন যদি আপনি সকল ধর্মের লোকদের সাথে একত্রে বসেন, হিন্দুত্ববাদীদের বিরোধিতা করতে গিয়ে একসাথে সমাবেশ করেন, আর আস্তে আস্তে কেমন জানি মনে হচ্ছে ইসলামও একটা ধর্ম, খ্রিস্টানও একটা ধর্ম, ইহুদিও একটা ধর্ম, এইগুলো একটা একটা ধর্ম, যার যেটা মন চায় সেটা করলে সে মনে হয় নাজাত পাবে। আমার কথাটা একটু আপনারা বুঝতেছেন? মানে আপনি যখন সব ধর্মকে সঠিক মনে করা শুরু করবেন, আপনার ঈমান থাকবে না। আপনার কি থাকবে না? কারণ কোরআন বলতেছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নিয়ে আমার কাছে আসলে সেটা কি হবে না। ইসলাম যতটুকু বলেছে, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, বাইতুল মুকাররমের খতিব, বর্তমান খতিব এবং মারকাজুদ দাওয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার হায়াতকে আমাদের জন্য বৃদ্ধি করুন। প্রধান উপদেষ্টার সামনে তার দুইটা কথা আমার খুব ভালো লাগছে। উনি এইটা বুঝে ফেলছেন, এই যে প্রধান উপদেষ্টা একদিন রাজনৈতিক নেতাদেরকে ডাকতেছেন, আর একদিন ধর্মীয় নেতাদেরকে ডাকতেছেন, বিভিন্ন ধর্মের লোকেরা, ধর্মীয় নেতারা একত্রে যাচ্ছে। বিষয়টা দেখতে অনেকটা কারো কারো কাছে অনেক সুন্দর, দেখতে অনেকটা কারো কারো কাছে কি আমাদের কাছেও খারাপ না। হিন্দুত্ববাদীদের আগ্রাসনের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমরা সবাই বাংলাদেশের মানুষ হিসেবে একমত, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু সাবধান, উলামায়ে কেরাম সতর্ক থাকতে হবে। পশ্চিমা এজেন্ডা, ইন্টারফেথ ষড়যন্ত্র, আন্তঃধর্মীয় সংলাপ, ইসলাম এবং সমস্ত ধর্মগুলোকে সঠিক প্রমাণের চেষ্টা, এই জায়গায় আমাদের মতপার্থক্য আছে, বিরোধিতা আছে। কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ইন্টারফেথের ষড়যন্ত্র এটা। আমি আবারও বলতেছি, আমি পানিতে পড়ে যাচ্ছি, নাক ডুবে যাচ্ছে, ভারত আমাকে চেপে ধরেছে, হ্যাঁ আমি পানি থেকে বাঁচবো, কিন্তু আগুনে ঝাঁপ দিব না। হ্যাঁ আমি পানি থেকে বাঁচবো, কিন্তু আগুন ডিঙে অন্যদিকে যাব। আমরা যখন বাংলাদেশে হিন্দুত্ববাদীরা আগ্রাসন চালিয়েছে, পুরো বাংলাদেশে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে, রয়ের বিরুদ্ধে মুসলিম উম্মার যুবকদেরকে জাগ্রত করেছি। সারা দেশে আন্দোলন হয়েছে। আলহামদুলিল্লাহ, হিন্দুত্ববাদী ভারত যেই সুযোগটা নিতে চাইছিল, উল্টা বুমেরাং হয়েছে। বাংলাদেশের হিন্দুরা পর্যন্ত ভারতের বিরুদ্ধে কথা বলতেছে, বুমেরাং হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা খুশি। কিন্তু এই সুযোগে আন্তঃধর্মীয় সংলাপ, সব ধর্মের একত্রে সমাবেশ, ওয়াল্লাহি আপনি যদি চান আপনার মালিককে নারাজ করতে, তবে এই ধরনের সমাবেশ করতে থাকেন। আমার কথা একটু শক্ত লাগবে। আগেও একবার বলছিলাম যে ঈমান আনছি মন্দির পাহারা দেওয়ার লেগে না। অনেকের ভালো লাগছিল না, কিন্তু সাইফুল ইসলাম আলিফ ভাই হত্যার পরে অনেক যুবকেরা দেখলাম ফেসবুকে পোস্ট করতেছে যে রফিকুল ইসলাম মাদানী তো ঠিক বলছিল। এই কনসেপ্টটা বুঝার চেষ্টা করতে হবে। আমি বড় বুদ্ধিজীবী হইতে পারি, আমি বড় উপদেষ্টা হইতে পারি, আমি বড় শায়েখ হইতে পারি, আমি বড় পীর হইতে পারি, কিন্তু আমার আল্লাহর চাইতে আমি বেশি বুঝি। এই কথাটা বুঝতে হবে আমাদেরকে। আমরা অনেক বড় পীরের মুরিদ হইতে পারি, অনেক বড় শায়েখের পক্ষের লোক হইতে পারি, উপদেষ্টার পক্ষের লোক হইতে পারি, কিন্তু ভাই কোন উপদেষ্টা, কোন শায়েখ, কোন পীর ইসলামের দলিল নয়। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। ইসলামের দলিল কি? এই কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদাররা, লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। কি করিও না? ভারতের পানিতে চুবানুতে তোমরা আমেরিকার বন্ধু হইও না। এটা আল্লাহর কথা, আমার কথা না। কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে কি বানায়ো না?
আপনি বলেন ইসরায়েল কি? ইহুদি। ইসরায়েল কি? আমেরিকা কি? খ্রিস্টান। ইহুদিও আছে, কিন্তু আমার কথা নয়, এটা আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহর সুস্পষ্ট কথা, একটু এদিক সেদিকও নাই, ঘুরানো পেছানো নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিদুল ইয়াহুদ, তোমরা বন্ধু বানায়ো না ইহুদিদেরকে, ওয়ান নাসারা, নাসারাদেরকে। আল্লাহ অন্য জায়গায় বলেন লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, মুমিনদের কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা, পত্তলিকরা। আমাকে বলেন এগুলো কার কথা? অন্য এক জায়গায় আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাকি। হায় হায়, কেমন শুনতে, আরে অসাম্প্রদায়িক হুজুর রে। আমি অসাম্প্রদায়িক না ভাই, আল্লাহ অসাম্প্রদায়িক নিজে না, আল্লাহ সাম্প্রদায়িক। আপনি কি কইবেন? কোন কাফের জান্নাতে যাবে? মুসলমান ব্যতীত কেউ জান্নাতে যাবে? তাহলে জান্নাত সাম্প্রদায়িক? হাই হাই, কি সর্বনাশ! জান্নাত কি? জান্নাত কি সাম্প্রদায়িক হয়ে গেছে? এটা বুঝতে হবে। রসুল আসার পরে কোন ধর্মকে সঠিক বলার আপনি কে? আল্লাহ এবং তার রসুল বলেছেন ইসলামে মুহাম্মদে আরবি আসার পরে সমস্ত ধর্ম বাতিল। সমস্ত ধর্ম কি? বাতিল। এখানে ন্যূনতম কোন ধরনের সুযোগ দেওয়ার, চান্স দেওয়ার, তাইলে আমরা কি সব ধর্মের লোকেরা মাইরালাম না? এই ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি সেটাও মানতে হবে, সেটাও মানতে হবে। অন্য ধর্মের লোকেরা তার ধর্ম পালন করবে, আমরা কি তাইলে গির্জায় গিয়ে, মন্দিরে গিয়ে হামলা করব? না, সেটাও না। না, আমার বক্তব্য এটা নয়, কিন্তু আপনি যতটুকু করতে পারবেন। এই জন্য বললাম না, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক হুজুরের হায়াতকে আরো বাড়ায়া দিক। হুজুরের কথা আমার ভালো লাগছে। হুজুর বলছে সম্প্রীতির মানে কি? হুজুর ওখানেই একবারে প্রধান উপদেষ্টার সামনে কথাগুলো বলছে। সম্প্রীতির মানে এই নয় যে আমার ধর্মে যা বলছে সেটাকে আড়াল কইরা, এদিক সেদিক কইরা, লুকায়া অন্য ধর্মকে প্রমোট করা বা অন্য ধর্মের কথাগুলোকে সাপোর্ট করা, এটা নয়। মুসলমান ইমানদার কথা ভালোভাবে বুঝবেন। ভারতীয় আগ্রাসন থেকে আমরা মুক্তি চাই, কিন্তু ইসরায়েলকে সহযোগিতাকারী আমেরিকার গোলাম হতে চাই না। এই বাণিজ্যিক চুক্তি এক জিনিস, গোলামি আরেক জিনিস। আপনি বলেন হাসিনার 15 বছরে বাংলাদেশের সাথে এটা কি ভারতের বন্ধুত্বের সম্পর্ক ছিল নাকি প্রভু আর গোলামের সম্পর্ক ছিল? প্রভু আর। আমি তো এই কয়েকদিন ধরে বলতেছি, এই 5-7 দিন যাবৎ স্বাধীনতার একটু স্বাদ পাইতেছি। সত্যি কথা, নতুন করে আমরা যে স্বাধীন, এটার স্বাদ এই 5 আগস্টের পরেও আমি পাই নাই। কয়দিন ধরে পাইতেছি। হ্যাঁ, এই স্বাদ কেমনে পাইতেছি আমি ঘরে একটু বুঝাই। গত 10 দিন আগে তাদের চিন্ময় প্রভু, মানুষ মজা করে ফেসবুকে লেখে জীবন ভর প্রভু, তার কাছে সবাই মুক্তি চাইলো, আজকে প্রভুর মুক্তি চায় মানুষ। জীবন ভর প্রভু মানুষরা উদ্ধার করে, আজকে মানুষের প্রভুরে উদ্ধার করতেছে। তো যাই হোক, চিন্ময় দাস এই লোককে যখন প্রথমবার গ্রেফতার করে, আপনারা খেয়াল করছিলেন কিনা, প্রিজন ব্যান চট্টগ্রামে হাজার হাজার সনাতনী, ইস্কনি, সনাতনী বললেও ভুল হবে, সকল নিরীহ হিন্দুরা এই ইস্কনের সাথে জড়িত না। এই ইস্কন হাজার হাজার লোক নিয়ে প্রশাসনকে আক্রমণ করেছে, সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে, পুলিশকে আক্রমণ করেছে, আদালত চত্বরে আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা প্রিজন ব্যান আটকে দিছে। আমারে বলেন, চিন্ময়ের চাইতে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জনপ্রিয়তা মনে হয় কম ছিল? চিন্ময়ের চাইতে শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর জনপ্রিয়তা মনে হয় কম ছিল? আমরা কবে প্রিজন ব্যান আটকেছি? হুজুরাও তো গ্রেফতার ছিল। তো মুসলমানরা কবে প্রিজন ব্যান আটকাইছে? কবে উকিলরে মারছে? কবে সেনাবাহিনীর উপর আক্রমণ করছে? বলেন। সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে এটাতেই তো প্রমাণ হয় আমরাই সবচাইতে বেশি উদার। কথা কন না? এটাতে প্রমাণ হয় না আমরা উদার? আমরা উদার, আর তোরা হলি জঙ্গি, তোরা হলি সন্ত্রাসী। বিশ্বে আমাদেরকে, মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসী ট্যাগ দেয়া হয়। আমি তো বলি বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী হলো ইসরায়েল, বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী হলো ভারত, বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী হলো আমেরিকা। এরাই হলো সবচেয়ে বড় সন্ত্রাসী। কেন? আপনি ভুলে গেলে চলবে না, বর্তমানে মুসলমানদেরকে ইসরায়েলে মারতেছে ইহুদিরা, এর সবচাইতে বেশি সুবিধা পাচ্ছে আমেরিকার কাছ থেকে। কাদের কাছ থেকে? এই কথাগুলো কারো ভালো নাও লাগতে পারে, আমার কথা শুধু একপাক্ষিক হবে না। কথা যদি সঠিক হয়, সত্য হয়,
তাহলে অনেকের গায়ে লাগবে, কিছু করার নাই। আমরা শুধু ভারতের গোলামি করব না, চিল্লাবো, তো আমেরিকার গোলামি করতে মজা লাগবে, 4 দিন পরে আরেক দাসত্বের বেরি পায়ে পড়বে। আমরা আরো ভালোভাবে বলতে চাই মুসলমান ইমানদার, দেখেন স্বাধীনতার স্বাদ যে পাইছি, এটার উদাহরণ দিতে চাইছিলাম। 10 দিন আগের অবস্থা ছিল প্রিজন ব্যান আটকায় দেয়া, 10 দিন আগের অবস্থা ছিল আদালত চত্বরে উকিল বাইরে কি করা, 10 দিন পরের অবস্থা হইল চিন্ময়ের পক্ষে দাঁড়ানো উকিল নেই। সুবহানাল্লাহ, কি নাই, উকিল নাই। আপনি বুঝেন এদের এই হাত ডাক এগুলো যে বেলুনের মতো, আমি মনে হয় বুঝাইতে পারি নাই। এদের হাত ডাক কিসের মতো? বেলুন, বিশাল বড় বেলুন, একটা সুই দরকার। কি দরকার? সুবহানাল্লাহ। এই সুইটা কে হাতে নিবে, এটাই হলো বিষয়। সুইটা কে হাতে নিবে, এটা হলো বিষয়। প্রথমবার যেই সুইটা দিয়ে একটু টুকা মারছে, বাস বেলুন ব্রাস্ট হয়ে গেছে গা। এদের না এত জনপ্রিয়তা, এত লোক, এখন কই উকিলি দাঁড়ায় না। যতই হাত ডাক দাও, রাসূল বলেছেন মুমিনের অন্তর হলো জিন্দা। মুমিনের অন্তর কি? আর কাফেররা সব হলো মুর্দা। আমাদেরকে কেউ ভুল বোঝার চেষ্টা করবেন না যে হুজুর সাম্প্রদায়িক একটা সম্প্রীতির অসাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ বাংলাদেশ, এখানে উস্কানি দিয়েন না হুজুর। আমি বলি আমি উস্কানি দেই না। আমাদের সাথেও আমরা যখন স্কুলে পড়তাম অনেক ছেলে ফেলে বিভিন্ন ধর্মের ছিল, এখনো পর্যন্ত পরিচয় আছে, মাঝে মাঝে বাজারে দেখা হয়, অনেকগুলো নামও বলতে পারবো, একসাথে পড়াশোনা করেছি। আমরা জীবনে কোনোদিন কারো গায়ে হাত দিই নাই। ভিন্ন ধর্মের কোন লোকের গায়ে আপনারা কেউ হাত দিচ্ছেন? সত্যি কইবেন? হাত দেয় না আমাদের দেশের মানুষ। আলহামদুলিল্লাহ একত্রে আছি, বসবাস করতেছি। কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আদালত চত্বরে দিনে দুপুরে মুসলিম উকিল রে কুপায় হত্যা করে ফেলবেন, আবার তার পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিবেন বিভিন্ন এলাকা থেকে। আপনারা তো সাইজ করতে হইব, আপনারা কি করতে হইব? সাইজ করতে হইব। এটা যদি সিংগাইরে হয়, সিংগাইরেও যদি ইসকনের পক্ষে চিন্ময়ের পক্ষে কেউ স্ট্যাটাস দেয়, মুসলমানদের বিরোধিতা করে, ওরেও সাইজ করে দিতে হবে। কিন্তু আপনারা আমাদের সাথে সহমর্মিতা দেখাবেন, ভালো আচরণ দেখাবেন, আমাদের কাছ থেকে ভালো আচরণটাই পাবেন। ও মুসলমান ইমানদার, যে কথাটা বলতেছিলাম, আমরা পানি থেকে বাঁচতে চাই, আগুনে জাপ দিতে চাই। আল্লাহ পাক হলো বড় বুদ্ধিমান। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ কি অনেক পরিকল্পনা হয়েছিল না? 2025 সাল, 27 সাল, 41 সাল, বড় বড় গলাবাজি পলাবড়া কই কোথায় আছে আমাকে বলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। দাম্ভিক অহংকারী রাজ কোথায়? আপনার প্ল্যান সাকসেস হবে না, ওই রব্বে কাবার প্ল্যান সাকসেস হবে। কার প্ল্যান সাকসেস হবে? ভারতের প্ল্যান সাকসেস হয়েছে। ভারত এই ইসকনকে দিয়া, রয়ের মাধ্যমে উস্কানি দিয়া প্রকাশ্য দিবালুকে একজন অ্যাডভোকেটকে হত্যা করেছিল। কেন জানেন? মুসলমানরা যাতে করে সনাতন ধর্মাবলম্বীদেরকে আক্রমণ করে, হিন্দুদেরকেও কয়েকজনকে মাইরা ফেলে, আর তারা বিশ্ব মিডিয়ায় দেখাতে পারে যে মুসলমানরা বাংলাদেশে হিন্দুদেরকে মারতেছে, বাংলাদেশে মুসলমানরা জঙ্গি মৌলবাদী হয়ে গেছে গা, এই ধরনের কথা বলে উস্কানি দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। কিন্তু আল্লাহর প্ল্যান যেটা সেটাই সফল হয়েছে। হিন্দুত্ববাদী ভারতের প্ল্যান সফল হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা নিজেরা নিজেদের বন্ধু, তোমাদের বন্ধু নয়। তারা কি নয়? কথা শুনেন না, শুনতেছেন? তারা কি নয়? তোমাদের বন্ধু নয়। আমাকে বলেন, যারা কিনা এই পৌত্তলিকরা আল্লাহ বলছে এরা আমাদের বন্ধু নয়, মুশরিকরা আমাদের বন্ধু নয়, ইহুদিরা আমাদের বন্ধু নয়, এটা আল্লাহ বলছে। আপনি একটু মিলায়া দেখেন, বাংলাদেশের জীবনে কোনোদিন কোনো মন্দির ভাঙ্গা মসজিদ বানাইছেন? হয় কথা বলেন না পিছনে। মন্দির ভাঙ্গা আজ পর্যন্ত কেউ মসজিদ বানাইছেন? কিন্তু 1992 সালে, কত সালে? 1992 সালের আজকের এই দিনে 6 ডিসেম্বর আমাদের প্রাণের মসজিদ
বাবরি মসজিদ সম্রাট বাবরের সময়ের সেই মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদের শত শত কোটি মুসলমানের অন্তরে হিন্দুত্ববাদী ভারত আঘাত করেছিল। সালটা মনে রাখবেন, ভুলে যান না বাবরি মসজিদকে। ভুলে গেলে হবে নাকি? ভুলে গেলে হবে? ও মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার যুবকেরা, জাগ্রত হও, তৈরি হও। রাসূলের নির্দেশনা, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের এক বাহিনী এবং গজওয়াতুল হিন্দের এক বাহিনী, এই দুই বাহিনীকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, গজওয়াতুল হিন্দ হবে, এটা রাসূলের ঘোষণা, এমন এক নবীর ঘোষণা যে মুহাম্মদে আরবীর দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাহির হয় নাই। তিনি বলেছেন, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে গজওয়াতুল হিন্দ হবে। মন্দির বানিয়েছো, আমরা সেই জায়গায় আবারও বাবরি মসজিদ নির্মাণ করব, ইনশাআল্লাহ করবই করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আবারও আমাদের মসজিদগুলোকে আবাদ করব কি করব না? করব তো ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, হ্যাঁ মুসলিম উম্মাহ অবশ্যই করবে, এই বিশ্বাস রাখতে হবে। এত বড় বেলুন দেইকা আটকে উঠিয়েন না, একটা খালি সুই হইলেই হবে। সুইটা কি? ঈমানের স্ফুলিঙ্গ। সুইয়ের নাম কি? কথা বলে না রে মুসলমান, এই সিঙ্গারের মুসলমান, মানিকগঞ্জবাসী, নাচানাচি আর ফালাফালি করে জজবা একটু কমে গেছে নাকি? ফাইটটা যাই সিরা যাই করতে করতে এখন কি একটু একটু কমে গেছে নাকি? কমলে হইতো না তো, ইমানি জজবা এটা রাখতে হইব। আফগানিস্তানে মোল্লারা বিজয়ী হয়েছে, আমারে বলেন রাশিয়া কিংবা আমেরিকার চাইতে ড্রোন বেশি ছিল, কামান বেশি ছিল, বিমান বেশি ছিল? সৈন্য, তালেবানদের সৈন্য কি আমেরিকার চাইতে বেশি ছিল? রাশিয়ার চাইতে বেশি ছিল? ড্রোন, কামান, বিমান, ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ, কোনটা বেশি ছিল? সুবহানাল্লাহ। এটা বেশি ছিল না, এটা তাদেরই ছিল, ওদের ছিলই না। এটা শুধু তালেবান মুসলিমদেরই ছিল, আর ওদের ছিলই না। এই যে এই ইমানের স্ফুলিঙ্গ, এই ইমানের সুইটা লাগবে। এই সুই দিয়া গুতাইলে পৃথিবীর কোনো কামান নাই যে টিকবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কামান নাই যেটা টিকবে। বিইذনিল্লাহ বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। তবে অন্তর থেকে আল্লাহর মুহাব্বত। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মৃত্যু সবকিছু কার জন্য? আর জোরে আওয়াজ করে বলেন, কার জন্য? যদি নামাজ, কুরবানি, জীবন, মৃত্যু আল্লাহর জন্য হয়, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুমিনদেরকেই বিজয়ী করবেন। কাদেরকে বিজয়ী করবেন? ঈমানের দাবিটা তো পূরণ করতে হবে। ঈমানের দাবি কি? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। আমারে বলেন, মুদি যদি মুসলমান হয়ে জান্নাতে জায়গা আমগর ঠকবো? আমার জান্নাত মুদি নি তারবো? হ্যাঁ, এটা বুঝে না অনেকে। মুদিও যদি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে জায়গা, আমার সমস্যা আছে? আমরা তো এই ক্ষেত্রে সবচাইতে বড় উদার। মুদি যদি কালকে মুসলমান হয়, কালকে দেখাই তার নাম আব্দুল্লাহ, আমার ভাই। কথা কয় না? কথা বলেন না? হইতে পারে কি পারে না? আল্লাহ পাক চাইলে কত কিছু হইতে পারে। কিন্তু আমরা ইমানদার হিসেবে আমরা কত বেশি উদার। আগামীকালকেও যদি একটা জালেম হিন্দু থেকে মুসলমান হয়ে যায়, বড় জালেম চিন্ময়ও যদি মুসলমান হয়ে যায়, আমাদের সমস্যা আছে? ওই যে গোবিন্দ নাকি শুভেন্দু যেটা বেশি লাফাইতেছে, যেটা একটু বেশি লাফাইতেছে, এই কয় ব্রাহ্মণবাড়িয়া কয় না, কয় এই কয় কুমিল্লা নিব, রংপুর নিয়ে যাবে, এই কয় চট্টগ্রাম নিয়ে যাবে, সিলেট নিয়ে যাবে। আমরাও বলি, শুভেন্দু বাবু বেশি বাড়িয়েন না। মুসলমানরা নিয়া, যুবকদেরকে নিয়া আমরাও সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে কাশিয়ার এই যে চাকু নিয়ে বসে থাকবো, সবগুলোর ধরে মুসলমানি করাই দেবো একবারে। এত সহজ না। ইমানদাররা, আল্লাহ রসুল বলেছেন 12,000, কয় হাজার?
12,000 যদি ইমানদারদের কোনো বাহিনী হয়, মর্দে মুজাহিদের বাহিনী হয়, রাসূল বলেছেন পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই 12,000 মুজাহিদ বাহিনীকে পরাজিত করে। সুবহানাল্লাহ কন্যা। 4 দিন আগে শুনেন নাই, সর্বশেষ সিরিয়ার আলেপ্পো মুজাহিদদের দখলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। 2021 সালের 15 আগস্ট আফগান তালেবানদের হাতে আসছে। আলহামদুলিল্লাহ। এখন মালি, সোমালিয়াতে মোগাদিসু সহ বিভিন্ন রাষ্ট্র মুসলমানদের করতলে আসতেছে। ফ্রান্সের দখল থেকে মুসলমানদের দখলে চলে আসতেছে। বিজয়ের জয়গান খালি উঠতেছে পতপত করে। খালি দরকার ইমানি স্ফুলঙ্গ নিয়ে, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুন ওয়াদান আলাইহি হাক্কা। আল্লাহ বলেছেন আমার ওয়াদা সত্য, যদি তোমরা আল্লাহর রাস্তায় জীবন দিতে প্রস্তুত হও, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে হারায় দেবে। বিজয় আমাদেরই হবে। আমাদেরকে এখন এরা ভয় দেখাইতে পারে, আমাদেরকে এখন এরা ভয় দেখাইতে পারে, কিন্তু আমরা বলি আমরা মুসলিমদের অবস্থা নাজুক হইতে পারে, ইমানের অবস্থা নাজুক। মুসলমানদের অবস্থা কি হইতে পারে? নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থা কি না? আমারে তুমি জেলে নিতে পারো, কিন্তু ইমান দুর্বল হবে। রিমান্ডে নিতে পারো, কিন্তু ইমানের অবস্থা নাজুক হবে। ফাঁসির কাস্টে ঝুলাইতে পারো, সেখানেও কি বলবো? আল্লাহু আকবার। ফাঁসির কাস্টে ঝুলাইলেও কি বলবো? ফাঁসির কাস্টে ঝুলেও তোমার গোলামি করবো না, করবো কার গোলামি? আমি আমার রবের গোলামি করবই। আমরা আমাদের রবের গোলামি করবই, ভারতের গোলামি করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ইমানি পাওয়ারটা, এই ইমানি স্ফুলিঙ্গটা যদি খালি ধরাই দিতে পারি, ফাইটটা যায়, সিরা যায়, বাদ দেওয়া যদি খালি ইমানের পাওয়ারটা ধরে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিজয় আমাদের। বিজয় কাদের? বিজয় কাদের? মুসলিমদের। আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। কবির ভাষায় বলতে চাই, ওই চীন আমাদের, ওই ভারত আমাদের, ওই আরব আমাদের, ওই রাশিয়া আমাদের, ওই আমেরিকা আমাদের, গোটা পৃথিবী মুসলিমদের ইনশাআল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনের মালিক আমি, ওয়ারিস সূত্রে এটা মুসলমানরা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয়লা। আমার কথা নয়, কোরআনের কথা। আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ইবাদিয়াস সালিহুন যারা, নেক বান্দা যারা, আমি তাদের নামে ওয়ারিস হিসেবে গোটা পৃথিবী দিয়েছি। তাহলে কাফেররা কি থাকবে না? থাকবে। তবে আইয়াদি ওয়া হুম সাগিরুন, নতজানু হয়ে জিজিয়া দিয়ে থাকবে। এর বাইরে কোনো সুরত নাই। হয় নতজানু হও, জিজিয়া দাও। বাদশাহী দরবারি কাফেরদের চলবে না, বাদশাহী করবে ইমানদাররা। এটা আমার কথা নয়, এটা কার কথা? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলেন। আল্লাহ বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে নেতা বানাতে চাই। হে ইব্রাহিম, আমি তোমাকে নেতা বানাতে চাই তোমার কওমের জাতির। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরদের থেকেও আরো কারো নেতা বানাবেন? আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আহদুজ জালিমিন, জালেমদের থেকে আমি কাউরে নেতা বানাই না। কে কয় না? কে বলে এটা? সুবহানাল্লাহ, কে বলে? আল্লাহ বলতেছে ক্বালা লা ইয়ানালু আহদুজ জালিমিন, জালেমদের থেকে, কাফেরদের থেকে আল্লাহ নেতা বানায় না। তার মানে মুমিনদের থেকে বানায়। তার মানে আফসে আফ কোরআনের কথায় অটোমেটিকলি কাফেররা মুসলিমদের নেতৃত্বের অযোগ্য। মুসলিমদের নেতৃত্বের কোন কাফিরকে নেতা বানা যাবে? আরে ভাই, এটা কিভাবে সম্ভব? যেখানে ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে, আহলে কিতাবের মেয়েদেরকে মুসলমান ছেলে বিয়ে করতে পারতো, এখন না পারতো। কেন? কারণ ওই মেয়েটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, আহলে কিতাব হওয়ার কারণে, আল্লাহর উপর বিশ্বাস থাকার কারণে একটা মুসলিম ছেলের কাছে বিয়ে বসলে চান্স আছে সে মুসলমান হয়ে যেতে, কিন্তু উল্টাটা জায়েজ নাই। সুবহানাল্লাহ। ছেলে যদি খ্রিস্টান হয়, ছেলে যদি ইহুদি হয়, কোনো মুসলমানের মেয়েকে বিয়ে দেওয়া কি নাই? জায়েজ ছিলও না। কেন? এই সূত্রের কারণ কি? সূত্রটা হলো এটা, মেয়েরা স্বামীর অধীনস্থ। এর কারণে মুসলিম মেয়েকে খ্রিস্টান ইহুদির ঘরে বিয়ে দিলে খ্রিস্টান কিংবা ইহুদি হওয়ার সম্ভাবনা আছে। দেখেন কত সুন্দর, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক কোন কাফেরকে নেতৃত্বে পছন্দ করেন? তাহলে আমাদের নেতা হবে মুসলিম। আমাদের নেতা কথা কয় না, আমাদের নেতা কোন কাফের আমাদের নেতা? কোন কাফের দেশকে আমরা নেতা মানি?